আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। মেয়েরা কোনো অংশে ছেলেদের থেকে কম নয়। আজ সেটা শারীরিক দিক থেকে অনেক সময় একটা বাবা তার মেয়েকে ধর্ষণ করতে পিছপা হয় না, একজন মা তার সন্তানকে অত্যাচার করতে পিছপা হয় না তার পরকীয়ার কারণে। আজ সব সম্ভব। আমি বলবো না যে মা কি করে পারে, তাহলে প্রশ্ন এসে যায় বাবাও তো পারতো এতদিন, সে কি করে পারে? বাবারটা যদি পারা হয় তাহলে মারাও আজকাল থেমে নেই, মারাও পারে। একটা কথা ভাবলে গা ঘিন ঘিন করে ওঠে। শরীরের জন্যে, শরীরের সুখের জন্যে আজ ছেলে মেয়ে নির্বিশেষে যা খুশি তাই করতে দুবার ভাবে না। শারীরিক চাহিদা এত বেশি যে তা শুধু স্ত্রী কুলায় না বা তা শুধু স্বামীতে কুলায় না। আমরা খুব সহজেই নতুন প্রজন্মকে দায়ী করি, নতুন প্রজন্মের দিকে আঙুল তুলি। আমরা কখনো এটা ভেবে দেখি না যে আমরাই তাদের শিক্ষক, তারা আমাদের কাছ থেকে শিখেছে। আজ ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, অনেক সার্টিফিকেট হোল্ডার, তারা বিদেশে ভালো কর্মরত, ভুলে যাচ্ছে মা বাবাকে। দেশে ওল্ড এজ হোম বাড়ছে। দোষ কাদের হচ্ছে? সম্পূর্ণ ছেলে মেয়েদের, মা বাবাদের নয়। এই মা বাবা যে কিনা ছোট থেকে দেখে এসেছে দাদু ঠাকুমাকে অবহেলিত হতে, মায়ের অসহিষ্ণুতা, বাবার আনএথিক্যাল বিহেভিয়ার ঠাকুমা দাদুর সাথে, সেই ছেলে যদি আজ বিরাট কিছু হয়ে বাবা মার খোঁজ না নেয়, বলুন তো কিসের ভুল করেছে ছেলেটা? করে ছেলেটা শিখেছে ছোটবেলা থেকে তার বাবা মাকে দেখে, আজ সে একই জিনিস করছে। আর যদি একটা কুসন্তান তৈরি হয়ে থেকে থাকে কারোর, তাহলে সে কিন্তু এমনি এমনি তৈরি হয় না, সেও কাউকে দেখেই শেখে। আমার সন্তানকে আমি কুসন্তানই বলবো, তার কারণ আমি আমার শাশুড়ি মায়ের সন্তানকে, যার সাথে আমার বিবাহ হয়েছিল, তাকে আমি কোনোদিন সুসন্তানের তালিকায় ফেলতে পারি। আর যদি আমার সন্তান কুসন্তান হয়ে থেকে থাকে, তাহলে সে কিন্তু তার বাবাকে দেখেছে। তবে এটা বলতে পারবো না যে সে তার বাবাকে দেখেছে তার
বাবা মায়ের সাথে কোনো অন্যায় করতে। সে দেখেছে চিরকাল যে তার মাকে তার বাবা পিসিরা পায়ের তলায় পিষেছে। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু তার সেই মানসিক বিকাশ হয়নি যেটা হওয়ার প্রয়োজন ছিল, যে সঠিক কে আর ভুল কারা। সে কিন্তু ভুলকে বেছেছে এবং ভুল পথে হাঁটতে তার দ্বিধা হয় না আজ। তার মান সম্মানে লাগে না তার বাবা পিসিদের দেখিয়ে দেওয়া পথে চলতে এবং প্রতিনিয়ত অপমানিত হতে, অবহেলিত হতে। আমি জানি না এটাকে কোন সাইকিয়াট্রিস্ট বা কোন সাইকোলজিস্ট কিভাবে দেখবে। আমি সাধারণ মানুষ, আমি এইটুকুই বলতে পারি, সে ছোটবেলা থেকে এইটুকুই বুঝেছে যে তার মাই খারাপ। সবাই যখন মাকে পয়েন্ট আউট করছে তার মানে মাই খারাপ, মারই দোষ। মাই চিৎকার চেঁচামেচি করছে বাবার অসভ্যতায়, বাবার অসভ্যতা অ্যাকসেপ্টেবল, পিসিদের জঘন্য কাজ কারবার অ্যাকসেপ্টেবল, মায়ের সোচ্চার বিরোধিতা অ্যাকসেপ্টেবল নয়। আমার সন্তান ডাক্তার, ব্রিলিয়েন্ট, সন্তান ছেড়ে বাড়ি থেকে বেরোনোর সময় কোথাও যেন কিছু একটা রয়ে গেল, সেটা ছিল আমার সন্তান। আজ আর নেই বলতে পারবো না, ছাড়তে পারি না, মনকে বোঝাতে পারি না যে ও আমার কেউ নয়। তার জন্যে অন্যায়ের সাথে আপোষ করে থেকে যায়। দাবি করিনি ছেলে আমার, দাবি করিনি ছেলে যখন অসুস্থ জন্মেছিল তখন তোমরা কোথায় ছিলে। আমার মতন মানুষও আছেন পৃথিবীতে যারা সংসার ছেড়ে 28 বছর পরে বেরোনোর পরেও সংসার তাদের থেকে নিংড়ে নিলেও তারা সংসারের কাছে থেকে 1 পয়সাও দাবি করে। তাই মেয়েদেরকে সম্মান করো, আমার মতো মেয়েরাও আছে যারা আজও মাথা উঁচু করে চলতে পছন্দ করে এবং প্রয়োজনে মাথা নিচু করতেও রাজি। তবে মানুষটাকে সেই রকম